আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রোটিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনি ম্যানেজার সেট করবেন কিভাবে? আপনার চ্যানেলের জন্য বিভিন্ন কারণে ম্যানেজার সেট করতে হতে পারে। ধরুন আপনি খুব ব্যস্ত মানুষ, আপনি একটা চ্যানেল চালান, সেই চ্যানেলে আপনি সময় মতো কাজ করতে পারেন না, আপনি কাউকে ম্যানেজার হিসেবে বা এডিটর হিসেবে রাখতে পারেন, সে আপনার চ্যানেলের ম্যানেজার হিসেবে, এডিটর হিসেবে আপনার কাজগুলো করে দেবে। অথবা এমন হতে পারে যে আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন, কাউকে দিয়ে আপনাকে কাজটা করিয়ে নিতে হবে, তাহলে আপনি তাকে ম্যানেজার হিসেবে অ্যাড করে নিতে পারেন বা এডিটর হিসেবে অ্যাড করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন? দেখুন, এখানে আপনি যদি এই যে চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যান, দেন এখান থেকে সেটিংসে যান, সেটিংস থেকে যদি আপনি পারমিশনে যান, পারমিশনে গেলে যদি আপনার ব্র্যান্ড চ্যানেল করা থাকে সেক্ষেত্রেও করতে পারবেন। তবে যদি ব্র্যান্ড চ্যানেল করা থাকে সিস্টেমটা একটু আলাদা, আমি দেখাচ্ছি নর্মাল যে চ্যানেলগুলো সেগুলোর ক্ষেত্রে। তো এখানে দেখুন ইনভাইট নামে একটা অপশন আছে, এই ইনভাইটে যদি ক্লিক করেন, দেখেন এখানে একটা ইমেল দেখাচ্ছে, সেটা হচ্ছে ওনার। এই ইমেলটা হচ্ছে এই চ্যানেলের ওনার। কিন্তু ইনভাইটে যদি ক্লিক করেন, এখানে দেখছেন ইমেল এবং অ্যাক্সেস নামে অপশন আছে। অ্যাক্সেস হিসেবে আপনি কি কি ধরনের অ্যাক্সেস দিতে পারবেন, যেমন ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে পারবেন, এডিটর হিসেবে দিতে পারবেন, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার এবং ভিউয়ার লিমিটেড, এই কয়েকটা ভাবে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। যদি আপনি ম্যানেজার দেন, সে ম্যানেজার কিন্তু লাইভ করতে পারবে, ভিডিও এডিট করতে পারবে, তৈরি করতে পারবে এবং ডিলেটও করতে পারবে। এই কাজগুলো কিন্তু ম্যানেজার করতে পারবে, বাট চ্যানেল ডিলেট করতে পারবে না। দেন এডিটর যদি আপনি রাখেন, তাহলে এডিটর কিন্তু ম্যানেজ করতে এবং ডিলেট করতে পারবে না, বাকি সবগুলো কাজ করতে পারবে, লাইভ করতে পারবে, ভিডিও তৈরি করতে পারবে, এডিট করতে পারবে, এই কাজগুলো করতে পারবে। তো আপনি সেই যোগ্যতা অনুযায়ী কাকে কি ধরনের কাজ দেবেন সেই হিসেবে আপনি ধরুন ম্যানেজার তৈরি করবেন। তো এখানে ম্যানেজার সিলেক্ট করলেন এবং এখানে ইমেল একটা অ্যাড করে দেবেন। ধরুন আমি আমার এই যে আর একটা ইমেল আছে, ধরুন এই ইমেলটা আমি এখানে অ্যাড করে দেবো, এই ইমেলটা অ্যাড করে দেবো। এই ইমেলটা অ্যাড করে দেওয়ার পর এখানে ডান করে দেবো, ডান করে দেওয়ার পর দেখাচ্ছে পেন্ডিং ইনভাইটেশন, এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর কিন্তু এখানে ভেরিফাই চাইতে পারে অথবা ভেরিফাই নাও চাইতে পারে। যদি ভেরিফাই চায় তাহলে অবশ্যই এখানে ভেরিফাই করতে হবে। দেন আমি এখানে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পর পাসওয়ার্ডটা আপনার যদি দেয়া থাকে তো পাসওয়ার্ড দিবেন, আর যদি না দেয়া থাকে তো অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দেন নেক্সট করবেন। নেক্সট করার পর কিন্তু এখানে আপনার ভেরিফাইয়ের জন্য আবার কোড যেতে পারে, আপনার ফোনে কোড যেতে পারে। তো দেখুন এখানে একেবারে আমার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের গুগল সেটিংয়ে যে কোড আছে সেই কোডটা এখানে চেয়েছে। বা আপনি চাইলে মোর ওয়েসে যেতে পারেন, কিন্তু এখানে অন্য কোনো ওয়ে এখানে কাজ করছে না। তো আমি এইখান থেকেই যদি দিতে চাই তাহলে আমার ফোনটা লাগবে। এখন দেখুন আমি কোডটা দিচ্ছি 0, দেওয়ার পর এখানে আমি নেক্সট করলাম। দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে। অর্থাৎ এই ভেরিফিকেশনটা আপনার চাইতেও পারে, নাও চাইতে পারে, কিন্তু যদি চায় তাহলে কিন্তু এটা করতে হবে। অর্থাৎ এই যে ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। এখন আমার এই ইমেইলে একটা নোটিফিকেশন চলে আসবে, একটা ইনভাইটেশন চলে আসবে। দেখুন এখানে একটা ইনভাইটেশন চলে আসছে। এখন যদি আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশন করি, দেন আমার কিন্তু এইখানে এই যে দেখাচ্ছে অল সেট গ্রো টিউব টেক ম্যানেজার, আমি গ্রো টিউব টেকের এখন ম্যানেজার হয়ে যাব। সুইচ চ্যানেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি কিন্তু আমার এই চ্যানেল থেকে 60 সেকেন্ডস বাংলা একটা চ্যানেল, আমি এটা জাস্ট নতুন চ্যানেল এমনি একটা বানায় রাখছি, সেখান থেকে কিন্তু আমি দেখা যাচ্ছে যে এই চ্যানেলটাকেও অ্যাক্সেস করতে পারছি। দেখুন সুইচ অ্যাকাউন্টে যদি যাই, দেখুন এখানে আরও একজনের একটা চ্যানেল আছে এবং এইটা কিন্তু আমার মেইনলি চ্যানেল। এখানে গ্রো টিউব টেকের আমি ম্যানেজার হিসেবে আছি। দেখুন এখানে লেখা আছে ইউআরএ ম্যানেজার। তো এইভাবে আপনি চাইলে যে কোনো চ্যানেলের যে কাউকে ম্যানেজার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। ধরুন আপনি ম্যানেজার রিমুভ করে দিতে চাচ্ছেন, এখান থেকে সেটিংস অপশনে যাবেন, সেটিংস থেকে আবার একইভাবে পারমিশনে যাবেন, এই যে এখানে ম্যানেজার আছে, ম্যানেজারকে এখান থেকে আপনি রিমুভ অ্যাক্সেসে নিয়ে যাবেন, অথবা আপনি চাইলে ম্যানেজারকে এডিটর বানাই দিতে পারেন। তো আমি এখান থেকে রিমুভ করে দিতে চাই, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলাম, করার পর এখানে সেভ করব। সেভ করার পর দেখুন এটা সেটিংস সেভ হয়ে গেছে, অর্থাৎ আমার এই ম্যানেজার এখন আর নেই। এখান থেকে পারমিশনে যদি যাই, দেখুন এখানে ম্যানেজার নেই। এখন যদি আমি এই চ্যানেলটাতে গিয়ে কাজ করতে যাই বা ক্লিক করি, দেখুন আমাকে এইটা রং দেখাবে। দেখুন এই যে রং দেখাচ্ছে, মানে আর কাজ করতেছে না, কিছুই কাজ করতেছে না, কারণ এইটা থেকে রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন সামথিং ওয়েন্ট রং। আমি যদি এইখানে যাই, এইখানে ইমেইলে আমাকে একটা ইমেইলও দিয়ে দিতে পারে যে আপনি কিন্তু আর ম্যানেজার নাই। তো যাই হোক, এখনও ম্যানেজারের এই যে ইমেলটা আসেনি, তবে এখান থেকে কিন্তু অনেক সময় একটা ইমেইলও আসে যে ইউ আর নট নাও ম্যানেজার অমুক টমুক এরকম। তো এভাবেই আপনি আপনার চ্যানেলের জন্য যে কাউকে ম্যানেজার বানাতে পারেন, অথবা
আপনি তাকে ম্যানেজার থেকে রিমুভ করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।